বিয়েটা আমি পাইনি, কিন্তু কি করা যাবে। মানে আমার তো প্রায় 1 বছর আগে বিয়ের কথাবার্তা হয়ে গেছিল, কিন্তু তার পরেই আমি এসে গেছিলাম। দেখি তারও আগে থেকে এই বিয়ে বাড়িটা বুকিং হয়ে গেছিল, তো আমি পাইনি। এটাই আমার একটা আফসোস। মানে আফসোসটা জীবন অনেক কিছু থাকে, তার মধ্যে এটা হচ্ছে আমার জীবনে একটা আফসোস, যে আমি একটা পছন্দের বিয়ে বাড়ি পাইনি যেখানে আমি বিয়েটা করতে চাই। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। যাওয়া যাক, এখন দেখা যাক সে আসে কি আসে না আমার সঙ্গে দেখা করতে। এতক্ষণ ধরে কোল্ড স্টার্ট হয়ে যাচ্ছে, এই হচ্ছে মানে শীতকালে আমি একটা জিনিস দেখেছি যে কোল্ড স্টার্টটা অনেকক্ষণ ধরে হয়, এটা গরমকাল বা বর্ষাকালে অত হয় না। তো আমি লাস্ট গেছিলাম গাড়িটা নিয়ে কেনাকাটা করতে, আমার বিয়ের কেনাকাটাই করতে। আমি, শ্রী, আমার মা, আমার 2 দিদি গেছিলো। বাট তখন কিন্তু এতক্ষণ কোল্ড স্টার্ট নেয়নি। মানে তার আগে আমি পুরুলিয়া থেকে গাড়িটাকে এনে রেখেছিলাম, তারপর প্রায় 10 দিন মতো গ্যাপ হয়েছে, তারপরেই গেছিলাম। তো মাঝখানে অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, মানে প্রায় 15 দিনের কাছাকাছি গ্যাপ হয়েছে। তাই জন্য হয়তো কোল্ড স্টার্টটা এত নিচে। এবার আমি মেনলি ভেবেছিলাম যে আমার গাড়ির কোনো না কোনো টায়ার হয়তো বসে যাবে, কারণ এটাই হয় যখন আমি অনেক দিনের জন্য গাড়িটাকে ছেড়ে রেখে দিই, তো দেখি হঠাৎ করে আমার গাড়ির কোনো না কোনো টায়ার বসে গেছে। বাট সেটা হয়নি। চলো যাওয়া যাক আস্তে আস্তে। গ্যারেজের বাইরে দেখছি অনেকগুলো কুকুরের বাচ্চা খেলছে, হর্ন মারি, এরা তো বুঝতে পারবে না কোন দিকে গাড়ি আছে কোন দিকে কি আছে।